হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কে একটা ভিডিও আনলাম। তো এখানে আমরা বিস্তারিত সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের সবকিছু আমরা জানবো বেসিক থেকে। তো আমি চাই যে একটা বাচ্চাও যাতে এটা দেখলে অনেক সহজে যাতে মুখ বুঝতে পারে। এই জন্য আমি পুরো বেসিক সহকারে একের প্রথম থেকে সবকিছু বেসিক ধরে ধরে বোঝাবো। তো ভিডিওটা ভালো লাগলে আশা করি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। যদি কাজে লাগে তাহলে, না লাগলে ভয় করা লাগবে না। যদি কাজে লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। তো ভাই আসলে মেন কথাটা কি, মার্কেট চলেই, একটা মার্কেট, স্টক মার্কেট, শেয়ার ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট চলেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মাধ্যমে। এটা একটা অনেক বড় ফ্যাক্টর। এর মাধ্যমে সাপ্লাই, একটা জিনিসের সাপ্লাই হলে অবশ্যই ডিমান্ড হবে। সাপ্লাই ডিমান্ড মানে কি, একটা জিনিসের ধরেন আমি যদি বোঝাই যে আহ, একটা ফোন আপনি কিনলেন কত টাকা, 1 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনলেন। 1 বছর পরে কিন্তু ভাই ওই ফোনের দাম 1 লাখ টাকা থাকবে না। তখন অবশ্যই না 80,000 কি 70,000 টাকা কমে যাবে। এই যে প্রাইসেস, এই যে ফোনের প্রাইসেস যে ডাউন হলো, বা কোনো জিনিসের মূল্য যদি বৃদ্ধি হয়, এটাকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বলে। তো বিস্তারিতভাবে আমরা জানবো। সো চলেন শুরু করা যাক। সো এখানে এই যে আমি এখানে 2টা কি পয়েন্ট লিখছি, যে বায়ার্স আর ইন কন্ট্রোল ইকুয়াল টু ডিমান্ড। মানে যখন বায়ার্সরা যখন মার্কেটে কন্ট্রোলে থাকবে তখন মার্কেটে ডিমান্ড হবে। বায়ার্সরা কন্ট্রোল মানে কি ভাই, বায়ার্সরা কন্ট্রোলে আসা মানে মার্কেট যখন আপসাইডে মুখ দেবে, হ্যাঁ, মার্কেট যখন আপসাইডে মুখ দেবে সেটাকে বলে ডিমান্ড। মানে মার্কেটে ডিমান্ড আসছে। তো এখানে এখানে কি এখানের ফ্যাক্টরটা কি, এখানে ফ্যাক্টরটা হচ্ছে যে বায়ার্সরা আপনার মার্কেটের কন্ট্রোলে থাকে, বুঝছেন? এর ফ্যাক্টরটাই হচ্ছে বায়ার্সরা মার্কেটের কন্ট্রোলে থাকে, তাই মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে যায়। সো ডিমান্ড, সেলার্স, সেলার সেলার্স আর ইন কন্ট্রোল ইকুয়াল টু সাপ্লাই। মানে যখন মার্কেটে সেলার্সরা যখন হচ্ছে আপনার কন্ট্রোলে থাকবে তখন সেটাকে কি বলবে, সাপ্লাই বলবে। তখন এই যে এখান থেকে আর ধরেন আমি বুঝাই, এই যে যখন মার্কেটে সেলার্সরা কন্ট্রোলে থাকবে তখন এটাকে কি বলবে, এটাকে বলবে সাপ্লাই। যখন মার্কেটে বায়ার্সরা কন্ট্রোল থাকবে তখন এটাকে বলবে, ডিমান্ড। আর মার্কেটে ডিমান্ড আসছে, আর যখন সেলার্সরা কন্ট্রোলে থাকবে তখন বলা হবে মার্কেটে সাপ্লাই আসছে। তো সাপ্লাই এভাবে মানে বলা ঠিক না। আপনাদেরকে এখানে সাপ্লাই জোনটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তো এখানে এই যে যেখান থেকে যে পুল ব্যাক আসে এগুলোকে সাপ্লাই জোন বলে। এই যে এখান এরা ডিমান্ড জোন, কারণ এখান থেকে টাচ নিয়ে আবার বায়ার্সরা আপসাইডে গেছে, এটাকে বলে ডিমান্ড জোন। আর যেখান থেকে সেলার্সরা রিটার্স নিয়ে আবার জিনিসটাকে আরো সেলের দিকে নিয়ে যাবে সেটাকে বলবে হচ্ছে সাপ্লাই জোন। যেমন এই যে এই জোনটা যদি আমরা খেয়াল করি, এখান থেকে এই যে এখানে আপনার মার্কেট আবার এই পর্যন্ত এসে আবার এখান থেকে আবার ডাউনের দিকে আসছে, তো এখানে কি হয়েছে, এটা হচ্ছে একটা সাপ্লাই জোন। আর এটা কি, এটা হচ্ছে একটা ডিমান্ড জোন। তাহলে যেখান থেকে বাই বাই হবে সেটাকে বলবে ডিমান্ড জোন, যেখান থেকে সেল হবে সেটাকে বলবে সাপ্লাই জোন। তো আমরা যদি মার্কেটের স্ট্রাকচারে দেখি, এখানে আমি একটা স্ট্রাকচার ড্র করছিলাম, এই যে অতটা ভালো হয়নি কিন্তু এখান থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন। সো ভাইয়া, তো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে মার্কেট, এই যে এই এরিয়া থেকে মার্কেট আপ সাইডে গেছে, হ্যাঁ, মার্কেট এই এরিয়া থেকে আপ সাইডে গেছে। সো এটা কি, এটা এখান থেকে তাহলে মার্কেটে কি হয়েছে, এখান থেকে মার্কেটের ডিমান্ড হয়েছে। ডিমান্ড মানে কি, ডিমান্ড মানে বাই, এটা তাহলে ডিমান্ড জোন। মার্কেটে যেখান থেকে সেল হয় সেটাকে কি বলে, সেটাকে বলে সাপ্লাই জোন। তো এখান থেকে মার্কেটে সেল আসছে, তো এটা এটা একটা কি, এটা একটা সাপ্লাই জোন। এটা কি, এটা একটা সাপ্লাই জোন। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের আসলে কাজটা কি, মার্কেট যেখান থেকে একবার মুভ নেয় সেখানে সে মার্কেটের প্রায় 70 থেকে 60 বা 80-90% একেবারে আপনার সেখান থেকে আবার পুনরায় মুভ দেবে, সেকেন্ড টাইম মুভ দেবে। সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখান থেকে আমি যদি এখানকে ড্র করে দেখার আশা করি আর ভালো হবে। সো আমি যদি এখান থেকে ড্র করে দেখাই, সে মার্কেটে এই যে এখান থেকে মার্কেট সেলে আসছে, সে মার্কেট কি হচ্ছে, এখানে ডাউনে আসছে, আবার যখন এই জোনে আবার আসছে
তখন আবার মার্কেট এখান থেকে সেলে আসছে। আবার এখানে কি আসছে, আবার এই জোনে আসছে, আবার আসছে আপনার সাপ্লাই জোনে আসছে, আবার সেলার্সরা কন্ট্রোলে আনছে, আবার মার্কেট ডাউন আসছে। এখান থেকে নর্মাল রিটার্স আবার এই জোনে আসছে, এখান থেকে আবার মানে আপনার সেলার্সরা কন্ট্রোল নিয়ে আবার মেবি এখান থেকে মার্কেট নিচে আসতে পারে। তো এটা হচ্ছে সাপ্লাইয়ের মানে সেলার্সদের মানে আমি এটা বুঝলাম। এবার আমি যেটা বুঝাবো ডিমান্ড। ডিমান্ড কি? ডিমান্ড হচ্ছে যেখান থেকে বায়ার্সরা কন্ট্রোলে আসবে। তো এখানে যদি আমরা দেখি যে এই যে এই এরিয়াতে এই এরিয়াতে আপনার হচ্ছে একটা বড় একটা পুল ব্যাক আসছে। পুল ব্যাক মানে কি? এই যে আপ সাইডের দিকে বড় মুভ আসছে। এখান থেকে আপ সাইডের দিকে আপনার মুভ আসছে। এসে কি হলে মার্কেট এখান গেল, এখান থেকে সেলার্সরা সাব প্রেশার দিলে পরে আবার মার্কেট নিচে আসলে এসে ওঠে, এখান থেকে আবার উপরে গেল। এই যে এই এরিয়া থেকে মার্কেট কেন উপরে গেল? কারণ এখানে একটা ডিমান্ড জোন আছে। এখানে একটা ডিমান্ড জোন আছে, যার কারণে এখানে মার্কেট এসে আবার মার্কেট এখান থেকে রিটার্সকে আবার মার্কেট উপরের দিকে গেছে। এবার তো এইসব গেল, এসব আমি যোগ করি। প্র্যাকটিক্যাল চার্টে আপনাদেরকে দেখাই। প্র্যাকটিক্যাল চার্টে যদি আমি দেখাই গোল্ডের, এই যে এখান থেকে যদি দেখাই, এখান থেকে এখান থেকে দেখেন উপরের দিকে একটা মুভ দিছে মার্কেট। এখান থেকে এই জোন থেকে মার্কেট একটা আপসাইডের দিকে এই পর্যন্ত মুভ দিছে, দিয়ে এই পর্যন্ত মুভ দিছে। এখান থেকে এই একবার টাচ করছে, আরেকবার টাচ করছে, আবার এই জোন পর্যন্ত আসছে, এসে আবার আপসাইডে মুভ দিছে। হ্যাঁ, আবার আপসাইডে মুভ দিছে। তো এখানে কি ঘটেছে দেখি, এই যে এটা একটা কি জোন? এটা একটা ডিমান্ড জোন, যেখান থেকে বায়ার্সরা মার্কেট কন্ট্রোল করে। এটাকে কি জোন বলে? ডিমান্ড জোন বলে। তো এখান থেকে যদি আমরা এই নিচের ডিমান্ড জোনের লাস্ট ক্যান্ডেলটাকে যদি আমরা মানে মার্ক করি, মানে যেখান থেকে হিউজ পরিমাণ একটা মোমেন্টাম আসছে, এই যে এখান থেকে দেখেন এই বিগ ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, এখান থেকে একটা মানে হিউজ কোয়ান্টিটি পরিমাণে একটা মানে প্রেশার আসছে উপর দিকে। সো আমরা এই ক্যান্ডেলটাকে আমরা এখান থেকে মার্ক করলাম। সো আবার যখন মার্কেট আমরা এখান থেকে নিচে আসবে, আস্তে 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 এখানে আসলো, এখান থেকে আমরা আবার মানে বড় বিগ ক্যান্ডেলের মোমেন্টাম দেখতে পাচ্ছি, একবার উপরে গেল, আবার এখানে আসলো। এখানে প্রায় 50% এরিয়া থেকে আমরা যদি এখান থেকে যদি একটা নিতাম ট্রেড, আমরা স্টপ লস এই পর্যন্ত রাখতাম, প্লাস টার্গেট টার্গেট আসছে এই পর্যন্ত রাখতাম। এখান থেকে প্রায় 1:3 কোয়ান্টিটি হয়ে যেত। এবার এই গেল। আবার আরেকটা যদি আমি এক্সাম্পল দেখাই, মার্কেট আজকে অফ, তো এই জন্য সেরকম একটা মোমেন্টটা পাওয়া যাচ্ছে না। এই যে এখান থেকে যদি দেখেন, এখান থেকে একটা ডিমান্ড জোন হয়েছে। এই যে এখান থেকে মার্কেট মুভ দিছে, এই যে মার্কেট আবার এখানে আসছে, একটা কী করছে, মার্কেট আবার এখানে আসছে, এসে আবার উপরের দিকে মুভ দিছে। আমি যদি এখানে ড্রয়িংয়ের মাধ্যমে দেখাই, মার্কেট এই এরিয়াতে আসছে, আপসাইড গেছে, আবার ডাউন সাইডে আসছে, এই বায়ার্স এখান থেকে কন্ট্রোলে এসেছে, বাট এখান থেকে আবার আপসাইডে। এটা হচ্ছে ডিমান্ড, এটা হচ্ছে ডিমান্ড জোন, মানে এখান থেকে বায়ার্সরা কন্ট্রোলে এসে। আবার এখান থেকে যদি আরেক জায়গায় দেখি, তাহলে হচ্ছে কি যে এখান থেকে আর একটা ডিমান্ড জোন আসছে। এখান থেকে যদি আমি এদের লাস্ট বায়ার্সরা যেখান থেকে মানে মার্কেট পুশ করেছে, তার নিচের যে ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল, এটা যদি আমি মার্ক করে যদি আমি নিই, তাহলে মার্কেট ডিমান্ডে টাচ করে আবার উপরে গেছে, যে আবার নিচে আসছে, এসে আসছে আবার আপসাইডের দিকে মুখ দিছে। তো এখান থেকে যদি আমি একটা এন্ট্রি নিতাম সেই অনুযায়ী, তো এখান থেকে আমি স্টপ লসে রাখতাম, রেখে এই পর্যন্ত আমি আমার টার্গেট রাখতাম। তো এইভাবেই করতাম। দেন এখান থেকে আবার একটা জিনিস দেখাই, আপনার ডিমান্ড অনেক দেখালাম, ডিমান্ড জোন অনেক দেখালাম। এবার সাপ্লাই জোন দেখায়। সাপ্লাই জোন মানে কি? সাপ্লাই জোন মানে হচ্ছে যে মানে সেল হবে, সেলাররা যেখান থেকে কন্ট্রোল আসছে, এটাকে কি বলে? এটাকে বলে সাপ্লাই জোন। তো এখানে এটাও একটা সাপ্লাই জোনের ভিতরে পড়ে। তো এটা এই যে এখান থেকে কি হয়েছে দেখাই, এখান থেকে আপনি যখনই দেখছেন নিচে ভালো ভালো একটা মুখ দিছে, তো তখন আপনি এটাকে একটা জোন হিসেবে আপনি উপর থেকে দেবেন, সাপ্লাই জোন হিসেবে মানে ড্রয়িং করে নেবেন।
দেখেন এখান থেকে অনেকবার এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু পারিনি, নিচে এসেছে আবার উপরে গিয়েছে। কিন্তু এই যে মানে যে ইন্ডিভিজুয়াল যে এরিয়া এটাতে মার্কেট ব্রেক করতে পারেনি। সো এখান থেকে মার্কেট হিউজ কোয়ান্টিটি পরিমাণে ডাউন সাইডে একটা মুভ দিয়েছে, হিউজ কোয়ান্টিটি পরিমাণে। তো এখান থেকে আবার এই যে দেখেন এখান থেকে আবার একটা ডিমান্ড জোনের তো আছে, এই যে এই প্যান্ডেটারে পুরো তুলে এসে মার্কেট এখানে আসছে, এসে উপরে গেছে যে এই আপনি এখান থেকে টেন্টে নিলে হয়তো এখান থেকে যদি চাইতেন টেন্টে নিতে পারতেন, এখান থেকে টেন্টে নিতে পারতেন। দেন এখানে কি হয়েছে, এখানে আসে না, এই যে এই এরিয়াতে দেখেন এখান থেকে কত কি হয়েছে, এই জোনটাতে মার্কেট উপরে গেছে, পুশ করেছে, উপরে গেছে, আবার নিচে গেছে। আর এই জায়গাতে আবার একবার রিটার্স নিয়ে একবারে উপরে দেখে হিউজ কোয়ান্টিটি পরিমাণে একেবারে বড় একটা মুভ দিয়েছে। হাজার হাজার ভাই, এরম একদিনের মধ্যে আপনি প্রায় 7-8 বার এরম মোমেন্টাম দেখতে পাবেন। এই যে এখান থেকে কি এসে দেখায়, এই যে এটা একটা সাপ্লাই জোন, এই যে সাপ্লাই জোনের ক্ষেত্রে এই দেখেন এখান থেকে একটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি আসছে। আমি এই এরিয়াটাকে মার্ক করে নিলাম, এখান থেকে আমি যদি এন্ট্রি নিই, এখানে আমার এই এরিয়াতে মার্কেট আসলে যদি আমি এখান থেকে এন্ট্রি নিতাম তাহলে কি হতো, এই পরিমাণ আমি স্টপ লস নিয়ে আমি প্রায় এই পর্যন্ত 1:2 এন্ট্রি নিতাম, 1:2, এই যে 1:2 আমি এন্ট্রি নিতে পারতাম এখান থেকে। এরকম আমি হাজার হাজার উদাহরণ আছে, হাজার হাজার, মানে দেখাতে শেষ হয়ে যাবে তা হবে না। এই যে এখান থেকে এই যে একটা সাপ্লাই জোন আছে, এই যে এখান থেকে একটা সাপ্লাই জোন আছে, তো এখান থেকে কি হয়েছে মার্কেট আবার ডাউনে আসছে। আবার যদি দেখাই তো এখান থেকে একটা ডিমান্ড জোন আছে, এখান থেকে আপ সাইডে গিয়ে আবার ডাউনে এসে আবার এখান থেকে হালকা সাইডে এসে একের বড় হিউজ কোয়ান্টিটি পরিমাণে একটা উপরের দিকে আপ সাইডে মুভ দিয়েছে, বহুত আছে ভাই। এই যে এখান থেকে যদি একটা মার্ক আপ করি তাহলে এই যে এখান থেকে আপ সাইডে গেছে, এখান থেকে করলে এখান থেকে একটা আপ সাইডে গেছে, এভাবে আপনি অনেক সিনারিও দেখতে পাবেন। তো এগুলো মানে প্র্যাকটিস করতে হয় বাসায়, এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি অ্যানালাইসিস করবেন, তত বেশি মানে বুঝতে পারবেন। আর আমি যে কথাটা বলি সবসময়, যে কোনো সময় মানে এই স্ট্র্যাটেজি বাদ দিয়ে আরেকটা স্ট্র্যাটেজি ধরলাম এরকম করেন না, একটার সাথে লেগে থাকবেন, ওই একটা দিয়ে মানে 1-1.5 বছর করলেই আপনার দেখবেন যে প্রফিটেবল হয়ে গেছেন শেষ পর্যন্ত। সো এরম আমি দেখি পরে একটা ভিডিও আনবানে যে কোন ভিডিওতে মানে কোন জায়গায় কোন সাপ্লাই জোন বা ডিমান্ড জোনটা ভ্যালিড আর কোনগুলো আনভ্যালিড, মানে কিভাবে আপনারা দেখে বুঝবেন যে এগুলো মানে এগুলো থেকে বড় মুভ আসতে পারে বা এগুলো থেকে মুভ আসার সম্ভাবনা একটু কম, যে কোনগুলো 50% চান্স, কোনগুলো 90% চান্স, ওইগুলোতে বুঝতে পারেন, সেই হিসেবে একটা ভিডিও আনবানে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভাই কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।